এরপর প্রথম পাঠ আশীর্বাদ বাণী থেকে পাঠ করবেন সুমিত কর। পাঠের বিষয় 101 থেকে 102 নম্বর পাতা, আশীর্বাদ বাণী। শ্রী গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মঞ্চে রত্ন সিংহাসনে উপবেশন আমার প্রাণের আরাধ্যতম দেবতা শ্রী গুরু মহারাজের আতুল চরণে আমার শতকোটি প্রণাম। মঞ্চাসীন বিদগ্ধজনদের আমার প্রণাম, শ্রী গুরুজয় সম্ভাষণ এবং সম্মুখে উপস্থিত ভক্তজনকে প্রণাম, শ্রী গুরুজয় সম্ভাষণ। আমার পাঠের বিষয় ষষ্ঠীতলা নারকেলডাঙ্গা অঞ্চলের ভাতৃসঙ্গে অনুষ্ঠিত শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ বাণী। কলিকাতা নারকেলডাঙ্গা অঞ্চলের ভক্তবৃন্দ, তোমরা সকলেই আমার প্রাণভরা আশীর্বাদ গ্রহণ করো। বিশ্ব নিয়ন্ত্রতার অমোঘ বিধানে বর্তমানে আমাকে যে শারীরিক অসুস্থতার অভিনয় করাচ্ছে তাহা তোমরা অনেকেই জানো। তা সহ আমি সশরীরে তোমাদের সম্মেলনে যোগদান করিতে না পারিলেও আমার মন প্রাণ আদ্যকার অনুষ্ঠানে বিদ্যমান রহিল। তোমরা কেহ কেহ অবশ্যই তাহা অনুভব করিতে পারিবে। শ্রী গুরুদেবকে তোমরা কেহ সীমাবদ্ধ জীব মনে করিও না। তোমরা যে প্রণাম মন্ত্রে পাঠ করিয়া থাকো, গুরুই পরম ব্রহ্ম, তাহা সর্বদা মনে প্রাণে বুঝিতে চেষ্টা করো। তোমাদের গুরু পূজায় শ্রী গুরুদেব উপস্থিত থাকেন, আর্দ্র রহিয়াছেন। শ্রী গুরুদেব তোমাদের প্রত্যেকের নিকট পরম আত্মীয়। তমেব বন্ধুস্য সখা তমেব। তোমরা যাহারা মন্ত্রপাঠ করো তাহা বুঝিতে পারিলে দেখিবে শ্রী গুরুদেব সঙ্গে সঙ্গেই তোমাদের কখনো বিচ্ছেদ হয় না। তোমরা মনে আনন্দে এবং সুবিমল ভক্তি কুসুমাঞ্জলি দিয়া শ্রী গুরুদেবের পূজা করিও, তাহাতে তোমাদের বিশেষ মঙ্গল হইবে এবং সকল দেবদেবতাকে পূজা করিবে। দেখিবে গুরু পূজা করিলে সকল দেবদেবতা সেই পূজা গ্রহণ করে। শ্রী গুরু পূজা না করিয়া তোমরা যদি অন্য কোনো দেবতার পূজা করো, সে সেই পূজা গ্রহণ করে কি না তাহাতে আমার সন্দেহ আছে। কিন্তু গুরুদেবের পূজা করিলে যে সকল দেবতাই পূজা গ্রহণ করে তাহাতে কোনো সন্দেহের অবকাশ নাই। যাহারা শুদ্ধ চিত্ত তাহারা শ্রী গুরু পূজার মহিমা অবগত হইতে পারিবে। মহিমা তব গোচর শুদ্ধ মনে। হিংসা দেশ কপটতা স্বার্থপরতা কামনা বাসনা আবরণ চিত্তে সর্বদা মলিন ও অবিশুদ্ধ। গুরুকৃপায় এই সকল আবরণ উন্মোচিত করিয়া ইহাই সেই নির্মল চিত্তে নিত্য সিদ্ধ বিমল ভক্তির উদয় হয়। ইহাই শ্রী গুরু পূজার সর্বশ্রেষ্ঠ উপাচার। ইহাতেই শ্রী গুরুদেব পরম পিতলাভ করেন এবং শ্রী গুরুদেব পিতলাভ হইলেই সর্বদেবতা পিত হন। একমাত্র শ্রী গুরুদেবকে প্রণাম করিলেই সকল দেবতাকে প্রণাম করা হয়। শ্রী গুরুদেবকে প্রণাম না করিয়া অন্য দেবতাকে প্রণাম করিলে সেই প্রণাম তিনি গ্রহণ করে কিনা মনে সংশয় জাগে। শ্রী গুরু বাক্য পালন করিতে শ্রীমদ্ ভগবত বাক্য পালন করা হয়। শ্রী গুরু বাক্য অবহেলা করিয়া শুধু শাস্ত্র পুরাণ নির্দেশ অনুসারে কার্য করিলেই শ্রী ভগবত বাক্য পালন করা বলিয়া সম্পূর্ণ বিশ্বাস করা যায় না। ন গুরু অধিকং তত্ত্ব। ইহাই অবগত হইলে শ্রী গুরু পূজা
শ্রী গুরু প্রণাম এবং গুরুবাক্য পালনে শিষ্যের একান্ত কর্তব্য এবং জীবের সাধনে সিদ্ধিলাভ করিবার একমাত্র পন্থা। তোমাদের ভাতৃসংঘ ও মাতৃসংঘের উত্তরোত্তর পথে অগ্রসর হোক, ইহাই আমার কাম্য। ভাতৃগণ পরস্পর পরস্পরের মধ্যে ঐক্য, মৈত্র, শুভেচ্ছা, প্রীতি অক্ষুণ্ণ রাখিতে পারিলেই দিনে দিনে সঙ্ঘের শ্রীবৃদ্ধি সাধিত হইবে। 10 জনে ঐক্যবদ্ধ হইয়া সরল প্রাণে প্রীতি সহকারে উদ্দেশ্যে সাধনের ব্রত হইলেই প্রত্যেকে হৃদয়ে নববল ও নব উদ্দীপনা সঞ্চার হয়। তাহা হইলেই সাধনের সিদ্ধিলাভ সহজলভ্য হইয়ে ওঠে এবং ঐকান্তিক একতা, নিষ্ঠা, শ্রীগুরুর দৃঢ় বিশ্বাস কাহো হৃদয়ে বিন্দুমাত্র ছলনা, বঞ্চনা, কপটতা থাকিলে সাধনে অগ্রসর হইতে পথে পদে পদে বাধা বিঘ্ন সৃষ্টি করিবে, সকল কার্য নষ্ট করিবে এবং এই দুর্লভ মনুষ্য জীবন ব্যর্থ হইবে। যাহারা পরকে প্রতারণা করিয়া নিজে বড় হতে চায়, সুমহান অর্জন করিতে চায়, যারা পরকে মারিয়া নিজে বাঁচিতে চায় এবং লাভবান হইতে চায়, তাহাদের সেই দুরাকাঙ্ক্ষা কোনো দিন কিছুতেই পূর্ণ হয় না। উপরোক্ত তাহাদের নিজ নিজ বুদ্ধিমত্তার পরিচয় দিয়া নিজে নিজে ছোট হয় এবং অপমানিত হয় মনে করিতে পারিলে, কিন্তু তাহাদের সম্মুখে এই পথ চির অন্ধকার। তোমাদের হৃদয়ে আবদ্ধতা এবং ভিতরে সঞ্চারিত তোমাদের কী লাভ দিবে? তোমাদের কল্যাণার্থে আমি এই সকল কথা বলি। তোমরা সরল প্রাণে আমার কথা বিশ্বাস করো, তাহা হইলেই সহজেই তোমরা সকল বুঝিতে পারিবে। তোমরা সকলেই সত্যনিষ্ঠা, সেবাপরায়ণ এবং নীতিমান ও ধর্মশীল হও। তাহা হইলেই যে কোনো বিপদ পবিত্রতা লাভ করিতে পারিবে। সম্মুখে বিপদের ক্রমবর্ধমান ঘন ঘটা দৃঢ় হইয়াছে। এখন আর কাহকে কোনরূপ কপটতা, ছলনা স্থাপন দিও না, সকলে সরল হও। শ্রী গুরুদেবকে সর্বদা বিশ্বাস করো। তোমাদের কেহই শ্রী গুরুদেবের কৃপাদৃষ্টির বহির্ভূত নহে। তোমরা প্রত্যেকেই শ্রী গুরুদেবকে স্মরণে মননে সন্নিকটে রহিয়াছ। শ্রী গুরুদেব যে কখন তোমাদের স্মরণ মনন বহির্ভূত না হও। শ্রী গুরুদেবের কৃপা সর্বত্র সমান হইলেও সকলে নির্মল এবং হৃদয় অধিকারে স্পর্শ হবে, প্রতিফলিত হইবে। যে প্রকার সূর্য কিরণ দেয় পদার্থে সমানভাবে প্রতিফলিত হয়, শুধু স্বচ্ছ পদার্থেই উজ্জ্বল রূপে প্রতিফলিত হয়। তোমরা সকলে সমবেতভাবে শ্রী গুরুদেবের জয়যুক্ত করো, শ্রী গুরুদেবের গৌরবঙ্গন করো, তাহাতে তোমাদের প্রত্যেককে জয়যুক্ত হইবে। শ্রী শ্রী গুরুদেবকে বিস্তৃত করিয়া নিজেরা জয়যুক্ত বাসনা বিপদের ফলদান করিবে। কবি রবীন্দ্রনাথের কথায় স্মরণ রাখিও, নিজেকে করি গৌরব দান, নিজেকে করি শুধু অপমান। শ্রী শ্রী গুরুদেবকে আত্মনিবেদন করিতে পারিলেই সত্য সত্য সার্থক এবং তার জয় যুক্ত করিবে। তোমরা ভাতৃগণ সকলে এক মন এক প্রাণ হইয়া শ্রী গুরুদেবের জয়গান করো। সাধন পথে অগ্রসর হইয়া সকলে সাহায্য করো, বিপদ কাটিয়া যাইবে। তোমরা প্রতিদিন সমবেত কণ্ঠে ভক্তি ভরিয়া অন্তত একবার কলির প্লাবন শ্রীহরি তারক ব্রহ্ম নাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1379 বঙ্গাব্দের 30শে শ্রাবণ, শ্রীগুরু সংঘ, কলিকাতা, নাকতলা। নিত্য আশীর্বাদক পরমহংস। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। শ্রীগুরু জয়। আশীর্বাদ বাণী পাঠ হলো। এরপর এই পাঠের সঙ্গে সামঞ্জস্য রেখে
একটি আলোচনার বিষয় রাখা হয়েছে। আলোচনা বা ভাষণ রাখবেন শ্রী ইন্দুভূষণ পাল দাদা। বিষয় চাইবার মতো তিনটি চাওয়া: বিশ্বাস, নির্ভরতা, ভক্তি। শ্রী গুরুজয়, পরমারাধ্য গুরুদেব রাতুল চরণে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। এই নাগতাল আশ্রমে প্রতিষ্ঠিত শ্রী শ্রী গোপীনাথ এবং রাধারানীর চরণে। এখানে প্রতিষ্ঠিত রয়েছেন মা ভবানী। আমি সেই মা ভবানীর চরণেও প্রণাম জানাই। আজকের এই ভক্ত সম্মেলনে সূক্ষ্ম দেহে যদি কোনো দেবদেবী বা কোনো পুণ্যাত্মা উপস্থিত থাকেন, তাদের চরণেও আমি প্রণাম নিবেদন করছি। মঞ্চে আসেন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ, আমার সম্মুখে উপস্থিত আমার প্রাণপ্রিয় গুরুভ্রাতা এবং ভক্তিগণ, সকলকে জানিয়ে আমার প্রাণ ভরা ভালোবাসা, শ্রদ্ধা এবং শ্রীগুরুজয় সম্ভাষণ। বিশ্বাস, নির্ভরতা এবং ভক্তি। বিশ্বাস এবং নির্ভরতা এই দুটো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আবশ্যক। এটা না হলে আমাদের জীবন অচল হয়ে যাবে। কাউকে বিশ্বাস না করলে কোনো কার্য সম্পন্ন হবে না, বা কারোর উপর নির্ভর না করলেও আমরা চলতে পারবো না। কিন্তু ভক্তিটা সব ক্ষেত্রে নয়। ভক্তি হচ্ছে টান। এই টানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অভিহিত হয়। বাৎসল্য স্নেহ, মা যে সন্তানকে স্নেহ করেন, এটি বাৎসল্য স্নেহ, এটি টান। এরকম বিভিন্ন নাম আছে। আমি যেহেতু সংক্ষিপ্ত সময় আমাকে বলতে হবে, বিস্তারিত বলতে পারবো না। কিন্তু এই টানটা যখন গুরু এবং শিষ্যের মধ্যে হয়, যা ভক্ত এবং ভগবানের মধ্যে হয়, তখনই এটি হয় ভক্তি নামে অভিহিত হয়। এই হচ্ছে ভক্তি। তো আমি শ্রী শ্রী ঠাকুরের একটি লীলা স্মরণ করে আমি বিষয়টির মধ্যে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন, শিবসংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1945 সনে বড়বাজারে, সদ্য ঈশ্বর নন্দীগোপাল দাদার বাড়িতে। সেখান থেকে চলে আসে টালিগঞ্জে ভাড়া বাড়িতে। এই টালিগঞ্জের ভাড়া বাড়িতে শিবসংঘ থাকাকালে ঘটনা আমি বলছি, একটি ঘটনা। সেখানে অনেক ঘটনাই ঘটেছিল, একটি ছোট্ট ঘটনা বলছি। আরেকটা কথা আপনাদের আগেই বলে দিচ্ছি, আমার একটু বয়স হয়েছে। বয়সের ভারের জন্য আমার কথা হয়তো অস্পষ্ট হতে পারে, এটা মার্জনা করবেন। এটা আমার নিজের কিছু করণীয় নেই। যাই হোক, সেখানে শ্রী শ্রী ঠাকুর পিতৃপক্ষ এবং দেবীপক্ষ, আপনারা জানেন, এই যে মহালয়া যে অমাবস্যা হয়, তার আগের যে 15 দিন এটি পিতৃপক্ষ এবং পরের 15 দিন হচ্ছে দেবীপক্ষ। শ্রী শ্রী ঠাকুর যেহেতু তখন তো ব্রহ্মচর্য আশ্রম ছিল ওখানে, ওই এখন যেটা গিরিজাই আশ্রম আমরা বলি, শিবসংঘ ব্রহ্মচর্য আশ্রম, শ্রী শ্রী ঠাকুর ওখানে চলে যেতেন। যেহেতু যজ্ঞ করতে হয়, মহাষ্টমী মহাযজ্ঞ, তাই ঠাকুর কয়েকদিন আগেই চলে যেতেন। তো একবার ঠাকুর যাবেন এবং ঠাকুর সাধারণত ওই বিকেলের দিকে উনি বসতেন। তখন শিষ্য ভক্ত এরা সব আসতেন, এরা নানা রকম প্রশ্ন করতেন, ঠাকুর তার উত্তর দিতেন। এইদের মধ্যে একজন ছিলেন বেণীমাধব মুখোপাধ্যায়। বেণীমাধব মুখোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের একজন প্রিয় শিষ্য ছিলেন এবং তিনিও ঠাকুর বলতে অজ্ঞান ছিলেন। তার ঠাকুরের প্রতি ভক্তি এত বেশি ছিল যেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। ঠাকুরের কথা হলে, ঠাকুর প্রসঙ্গ উঠলে এমনিতেই ওনার চোখ দিয়ে জল পড়ত। যার জন্য ঠাকুর ওনাকে ডাকতেন ওই বলতে রঘুনাথ ঠাকুর, সম্ভবত ওই নামটা পরে হবে, ওরা ডাকতেন, যিনি মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন। তো ওনার একটা দুঃখ ছিল, উনি অত্যন্ত গরিব ছিলেন। ওনার বাবা মা প্রয়াত হয়েছে, কিন্তু উনি
পিণ্ডদান করতে গয়াতে যেতে পারেননি, আর্থিক সচ্ছলতা নেই, আর তখনকার দিনে এটা সাধারণের পক্ষে ভাবাও অসম্ভব ছিল। সেই কষ্টটা আমার মনে ছিল, এবং তেনারা ভাবছেন কী করবো, আমি বাবা মা একটু পিণ্ডটা দিতে পারলাম না, আমি এমন অভাগা, ঠাকুরকে বলবেন তাও সাহস পাচ্ছেন না, এমত অবস্থা চলছে। তো সেবারে মহালয়ার দিন ঠাকুর বিকালবেলা বসেছেন, উনিও বসেছেন, সেখানে পরলোক প্রসঙ্গে কথা উঠল, শ্রাদ্ধ ক্রিয়া, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। ঠাকুর বলছেন, কেউ কেউ প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। বেনিদা ভাবলেন আমি এই সুযোগে আমার মনের কথাটা বাবাকে ব্যক্ত করি। তখন উনি বললেন, বাবা এই যে পিণ্ডদানের ব্যাপারটা তো গয়াতে গিয়ে করতে হয়, কিন্তু যাদের আর্থিক সচ্ছলতা নেই তারা কি করবে? তারা তো গয়াতে গিয়ে পিণ্ড দিতে পারছে না। সেক্ষেত্রে তারা সেই বাবার প্রতি সেই কর্তব্যটা কীভাবে পালন করবেন? তখন গুরুদেব বললেন, ওই আমাদের শাস্ত্রে আছে, ওই গরিব ধনী রাজা প্রজা সবারই একই উপায়। সেটা কীরকম? ঠাকুর বলছে, দেখো শ্রাদ্ধের সময় যিনি পুরোহিত থাকেন আর যিনি যজমান, যিনি শ্রাদ্ধক্রিয়া করেন, তখন যজমান জিজ্ঞেস করে পুরোহিতকে যে শেষম অন্নং কর দেওয়া, শেষ অন্ন মানে পিণ্ড কাকে দিতে হবে? তখন পুরোহিত বলবেন শেষম অন্নং ইষ্টায় দিয়তাম, শেষ অন্ন অর্থাৎ পিণ্ড ইষ্টকে দিতে হবে। ঠাকুর বললেন, দেখো ওরাই গরিব ধনী রাজা প্রজা সবারই একই নিয়ম, সবারই একই নিয়ম যে ইষ্ট স্মরণ করে পিণ্ডদান করতে হয়। এত কোনো ব্যাপার নেই, হিন্দু ধর্ম আমাদের হিন্দু শাস্ত্র এ বিষয়ে পরিষ্কার বলে গেছেন। বেনিদা কথাটা শুনলেন, যা বোঝার বুঝলেন। পরের দিন সকালে সেদিন সব উনি জোগাড় যন্ত্র করে রেখেছেন, মালসা, পিণ্ড দিতে যা যা লাগে, জবের ছাতু, ঘি মধু ইত্যাদি সব জোগাড় করে পিণ্ড তৈরি করে মালসার মধ্যে রেখে দিয়েছেন। পরদিন সকালে শেষে ঠাকুর উঠে প্রাতঃকৃত্যাদি করে সন্ধ্যান্নি করে পূজা টুজা করে উনি বাইরে এসে বসতেন চেয়ারে। ঠাকুর চেয়ারে বসেছেন, পা দুটো সামনে ছড়ানো। বেনিদা তখন উনি লক্ষ্য রাখছিলেন ঠাকুর কখন এসে বসেন। বেনিদা ওই সেই মালসা, পিণ্ডের মালসা, একটা ঘটিতে জল, একখানা গামছা, একটা থালায় কিছু ফুল, এই নিয়ে এসে বাবার চরণ প্রান্তে বসলেন, হাঁটু করে বসলেন। বসে গুরুদেব কিন্তু চুপচাপ বসে আছেন, নিষ্পলক, চোখ খোলা, চোখ বন্ধ করে গুরুদেব বসে আছেন। এবারে বেনিদা প্রথমে ঠাকুরের চরণ দুটো ওই জল দিয়ে ভালো করে ধুয়ে দিলেন, তারপর গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিলেন, ফুল দিয়ে ঠাকুরের চরণে পূজা করলেন। পূজা করার পরে ওই যে পিণ্ড উনি তৈরি করে নিয়ে এসেছিলেন, একটি একটি করে পিণ্ড তিনি বিধিমতো ঠাকুরের চরণে অর্পণ করলেন। যখন সবকটি পিণ্ড দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু বেনিদার চোখে জল এসে গেছে, মানে জল পড়ছে চোখ দিয়ে। তখন বেনিদা জিজ্ঞেস করলেন, বাবা আমার বাবার প্রতি এই যে পিণ্ডদান ক্রিয়া ঠিকমতো হয়েছে তো বাবা? গুরুদেব চোখ বুঝে আস্তে আস্তে বললেন, সুসম্পন্নম সুসম্পন্নম সুসম্পন্নম। কী বুঝলাম আমরা বলুন? বেনিদা দেখুন ভক্ত মানুষ তো, গুরুদেব কি বলতে চেয়েছেন কিন্তু বুঝতে পেরেছেন। আরেকটা কথা আগেই বলে নিচ্ছি, ইষ্ট শব্দটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি, আমরা মনে হয় ইষ্ট শব্দটা আমরা সবাই ঠিক বুঝি না মানেটা। যে বীজমন্ত্রটি গুরু দেন সেই বীজমন্ত্রের একজন অধিষ্ঠাতা দেব বা দেবী থাকেন। বীজমন্ত্র হচ্ছে সংক্ষিপ্ত নাম, অতি সংক্ষিপ্ত নাম, কৃষ্ণের অতি সংক্ষিপ্ত নাম, কৃষ্ণের বীজমন্ত্র। তারপরে বাগভব মন্ত্র যেটা আমাদের দেন সেটাও তাই।
মানে এটা হচ্ছে একদম অতি সংক্ষিপ্ত নাম। তো প্রত্যেক দেবদেবীর একটি বীজমন্ত্র আছে। যাকে কৃষ্ণ মন্ত্র দেওয়া হয় তিনি সেই কৃষ্ণের বীজমন্ত্র জপ করেন। যাকে কালী মন্ত্র দেওয়া হয়, মায়ের মন্ত্র দেওয়া হয়, সেখানে সেই মায়ের বীজমন্ত্র জপটাকে দেওয়া হয়, সেটাই জপ করে। সেক্ষেত্রে একটা বিষয় দেখুন, অন্য সব ক্ষেত্রে এই যে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী এবং ইষ্ট আলাদা। কীরকম? ইষ্ট হচ্ছেন যিনি সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠাতা তিনি, ইষ্ট তাকেই সেটা তার নামে জপ করা হয়। আমাদের ক্ষেত্রে কী হয়েছে, আমাদের যে বীজ মন্ত্রটি এটি গুরু বীজ মন্ত্র, বাগ্ভব আমাদের ইষ্ট গুরুদেব আমরা যাকে স্মরণ করবো তিনিও গুরুদেব। আমাদের কাছে কিন্তু ভগবান বলে আলাদা কিছু নেই। সেগুলোর সঙ্গে আমি যতটুকু জানি, এই যে বীজ মন্ত্র এইটি জপ করলে কৃষ্ণ কালী যা কিছু বলেন সবাইকে স্মরণ করা যায়। এটি গুরু বীজ মন্ত্র। কাজে এটা আমাদের ক্ষেত্রে গুরুদেবই আমাদের ইষ্ট। সুতরাং গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে সব দেবদেবী সন্তুষ্ট। একটু আগে যে পাঠে একটুখানি ছিল, আপনারা শুনেছেন। কাজে ওই যে বেনিদা ও গুরুদেব যে বলেছেন ইষ্ট স্মরণ করে করতে হয়, ওইটাই কিন্তু উনি ধরেছেন যে আমার গুরু তো আমার ইষ্ট তো আমার সামনেই রয়েছে, আমার ইষ্ট তো আমার গুরুদেব, তাহলে আমার গয়াতে আমার দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি আবার শ্রীগুরু চরণে আমি এখানে বসে পিণ্ডদান করি, তাহলে আমার সেই বিষ্ণু পদবদ্ধ পিণ্ডদান হয়ে যাবে। এটি সিদ্ধান্ত, এবং তিনি সেই মতো কার্য করলেন। তাহলে দেখুন, এই যে বিশ্বাস, সবার আগে বিশ্বাসের থেকে নির্ভরতা, ভক্তিটা অন্য কথা। বিশ্বাস না হলে কিচ্ছু হয় না। ঠাকুর বলছেন, দেখো বাবা, ওই বিশ্বাস যদি না হয় কিচ্ছু হবে না। কীরকম? আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে। উদুনা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ছিল আগে নাম। ডুমুরতলার নাম আপনারা অনেকেই শুনেছেন, এখন ফেসবুকে সব দিচ্ছে। ডুমুরতলা অনেক বড় বড় মন্দির হয়ে গেছে, সুন্দর মন্দির, আমি নিজেও দেখেছি। এই ডুমুরতলাতে সৌভাগ্যবশত আমার এই ডুমুরতলাতে, মানে আমার বাড়ি ছিল, আমার জন্মস্থান রানীপুর, আমি থাকতাম পিরোজপুর থেকে আমার বাড়িতে যেতে গেলে ডুমুরতলা হয়ে যেতে হতো। সেই ডুমুরতলা ছোট রাস্তা দিয়ে যেতাম, তখন তো বুঝতাম না, আমার ওই হয়তো 13-14 বছর বয়স, কিন্তু আমি দেখতাম বিরাট একটা বট গাছ ওইখানে, ওইটা বারুইপাড়া বা সাধারণত বারুইজীবী যারা তারা থাকেন। সেই বট গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, খড়ের ছাইনি, ওইখানে কীর্তন হতো, আমি দেখেছি, কিন্তু তখন তো কিছু বুঝে জানতে পারিনি। পরবর্তীকালে বুঝতে পেরেছি কীর্তনের ব্যাপারটাকে। ঠাকুর ওইখানে ডুমুরতলাতে সাধারণত শ্রাবণ ভাদ্র মাসে আসতেন, 1-1.5 মাস থাকতেন, থেকে আবার চলে যেতেন। ঠাকুর আসতেন রেগুলার, যখন আসতেন তখন ওই আনন্দের বন্যা বয়ে যেত, সবাই কীর্তনাদি করতো, তারপরে ঠাকুরের ভোগরাগ হতো, সব হতো। তো এক বছর ঠাকুর এসছেন, আসাত আমাদের তো একটা স্বভাব আছে, ওই আজ যাবো কাল যাবো করে করতে করতে শেষ সময় গিয়ে পৌঁছি। তো গুরুদেব চলে যাবেন ঠিক তার আগের দিন 2 বারোজীবী তারা নতুন বরস করবে। এবারে দুজনে করেছি, চল আমরা বাবার কাছে যাই, বাবার একটা দিন দেখে দেবে, আমরা সেই মতো বরস শুরু করবো। দুজনে গেছে ঠাকুরের কাছে, বলছে বাবা আমার নতুন বরস করবো, আপনি একটা দিন দেখে দেন। তা বললেন ঠিক আছে, বলছে পঞ্জিকা থাকে, পঞ্জিকা দেখলেন, দেখে বললেন শোনো বাবা, তোমরা এই দিন বলে দিলেন, তোমরা পানে বরস করবে, ভালো হবে। ঠিক আছে, ঠাকুর চলে গেছেন। পরের বছর ঠাকুর আবার ঘুরে এসছেন, সেই সময় ওই 2 শিষ্য আবার এসছে। একজনে বলছে বাবা আপনার আপনি যে দিনটা দেখে দিয়েছেন খুব ভালো ছিল, কীরকম? এবার খুব ভালো ফলন হয়েছে, খুব ভালো ফসল হয়েছে, আমি ভালো টাকা আয় করেছি। আর একজন বলছে মাথা চুল গেছে, এবার তোমার কী খবর? না বাবা
আমার ভালো হয়নি। ভালো হয়নি না, অনেক টাকা ঢেলেছি বড়দের পিছনে, বড় দাঁড়া করাতে পারলাম না, পান ভালো ফলেনি, আমার অনেক টাকা লোকসান হয়ে গেছে। তখন ঠাকুর বললেন, এমনটা হলো কেন? ওর ভালো হলো, তোমার ভালো হলো না, কী কষ্ট বলো তো? তখন বলে, বাবা আমি ওই বাড়ি গিয়ে ভাবলাম, বাবা তো তাড়াতাড়ি করে পঞ্জিকা দেখে দিয়েছে, তো ভালো দিন হলো কি না আমি একটু দেখি। হলো মানে কম মানে আমাদের মতো মূর্খ ভক্ত যদি হয় তা এই জিনিসই হয়। তো সেখানে আমি দেখলাম বাবা ওই দিনটা ভালো ছিল না, ওই দিনটা ভালো ছিল, দুদিন কিন্তু আলাদাভাবে এসেছে, মানে কেউ কারোর সাথে সংযোগ নেই। ওই দিনটা ভালো ছিল না। আচ্ছা ভালো করছো, তুমি যেমন কর্ম করছো তেমন সেই রকম ফল হচ্ছে, তুমি তো আমাকে বিশ্বাস করতে পারো নাই, তোমার ভালো হবে কি করে? বিশ্বাস যদি না থাকে কিচ্ছু হবে না। সম্ভবত পঞ্চম ভক্ত সম্মেলনে বাগুইহাটিতে হয়েছিল। বাগুইহাটিতে ঠাকুর যখন ভাষণ দিতে উঠলেন, উঠেই প্রথমে একটা কথা বললেন, শোনো, আমি এখন যাহা বলিব তাহা শাস্ত্রীয় হোক অশাস্ত্রীয় হোক, তোমাদের অক্ষরে অক্ষরে মানিয়া চলিতে হইবে। এটি কিন্তু কথা। ওই জায়গাটাই আমরা নেই। আমরা সেই যে দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাস ঠাকুরের উপর রাখা উচিত, তার বাক্যে রাখা উচিত, তার কর্মে রাখা উচিত, আমরা তা পারিনি। ফলে কিন্তু আমরা যেতে মিলে সেতে মিলেই পড়ে আছি। কাজে সবার আগে দৃঢ় বিশ্বাস চাই, আর দৃঢ় বিশ্বাস হলে সেখানে নির্ভরতা আসবে। ঠিক আছে না? ঠিক আছে, সেখানে নির্ভরতা আসবে। আমি যখন ঠাকুরের উপর নির্ভর করো, বাবা তুমি যা করবে বাবা তাই হবে, আমি তো আর কেউ জানি না বুঝি না, তুমি কৃপা আমাকে দেখিয়ে বুঝিয়ে দেও। এই নির্ভর তো ভক্তি, এই ভক্তি, এই তিনটের সমন্বয় হলে তখন সেখানে আসে মুক্তি। সময় আর নেই, শেষ হয়ে গেছে আমার সময়। আমি এখানে শেষ করছি। শ্রী ঠাকুরের আতুল চরণে আমি প্রার্থনা জানাই, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।